লাল শাক ভাজি আপনারা কে কে পছন্দ করেন? আমি তো অনেক পছন্দ করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি লাল শাক ভাজি করছিলাম। তো ভাজিটা করার আগে অবশ্যই আম্মুকে ফোন দিয়েছিলাম, আম্মু ভাজি যেন কীভাবে করে। আম্মু বললো সব শাক ভাজি তো একরকমভাবে করে। আমি পরে বললাম আচ্ছা ঠিক আছে, সব শাক ভাজি একরকম করে, এবার বলো লাল শাক কীভাবে ভাজি করে। পরে আম্মু আমাকে বলে দিল যে তুই ফার্স্টে লাল শাকটা সুন্দর করে ধুয়ে একটু ভালোভাবে কুটে নিবি, তারপরে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ একটু বেশি করে দিতে হবে, বেশি করে দিয়েই সিদ্ধ করতে হবে আর কি। তো এই কারণে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম, নেড়ে চেড়ে দিয়ে এখন একটু ঢেকে দিব পানিটা আর কি শুকানোর জন্য। তো এখনও কিন্তু পুরোপুরি পানিটা শুকায়নি, দেখতে পাচ্ছেন যে অল্প একটু পানি আছে মোটামুটি। আমি অবাক হয়ে গেলাম কতগুলো শাক দিলাম। আমি এতগুলো শাক দেখে একটা বড় কড়াই দিয়ে দিলাম, কিন্তু পরে আর কি হতাশ, কারণ শাক সম্পর্কে আমার খুব একটা আইডিয়া ছিল না। তো আর কি এতগুলো শাক অল্প একটি শাক হয়ে গেল। তারপর আবার একটু ঢেকে দিয়েছিলাম, এতে এখন পানিটা প্রায় শুকিয়ে আসছে। তো এখন এই পর্যায়ে আমি বাগার দিব শাকটাকে। তো এই তো বাগারের জন্য আলাদা করে পেঁয়াজ আর রসুন কাটা ছিল, কাটার সময় একটু বেশি করেই কেটে নেবেন। তো এই যে শুকনো মরিচ যেটা দেখিয়েছিলাম আগে, শুকনো মরিচটা দিয়ে বাগার দিলে কিন্তু খেতে মজাই লাগে। তাই তো একটু ভালো করে ভেজে যখন লাল হয়ে আসবে তখন আর কি শাকটা দিয়ে দিতে হবে। তো লাল শাক ভাজি তো আরেকভাবেও করা যায়, সব কিছু একসাথে বাগার দিয়ে পেঁয়াজ রসুন তারপর শাকটা দিয়ে দিতে হয়, মানে সেক্ষেত্রে সিদ্ধ করার ঝামেলা থাকে না। কিন্তু ওই পদ্ধতির চেয়ে এভাবে খেলেই কিন্তু মজা লাগে। আপনারা ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। একটা বিষয় কি জানেন, আমি না প্রচুর ভুলে যাই, মানে কিছু কিছু ক্ষেত্রে। তো দেখা গেছে আমি যদি এই শাকটা 1 থেকে 2 মাস পরে রান্না করতে যাই, দেখা যাবে আমি নিজেই ভুলে গেছি যে আমি কি পেঁয়াজের সাথে রসুন দিয়েছিলাম কিনা ফার্স্টে। তো দেখা যাবে যে তখন এই ভিডিওটা দেখে কিন্তু আমারও কাজে লাগবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন, আর পাশাপাশি আমার পেজটিকে ফলো দিবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।